এ আমার বাবা, জানো না আলেমের কত দাম, হাফেজের কত দাম? তোমার পায়ের নিচে আছে জুতা, দুনিয়ার সব মানুষের পায়ের নিচে জুতা, কিন্তু তালিবুল ইলম যারা, কোরআনের হাফেজ যারা, মাদ্রাসার ছাত্র যারা, ওদের পায়ের নিচে জুতা না, ওদের পায়ের নিচে আছে নূরের ফেরেশতার নূরের ডানা। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আমার বাবা, আমার জীবনের এক বাস্তব অভিজ্ঞতা বলি। বাংলাদেশের দক্ষিণবঙ্গের বাগেরহাট জেলা প্রত্যন্ত অঞ্চল, আমি এক মাহফিলে গত 2 বছর আগে গিয়েছিলাম। মাহফিল শেষে যখন ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম, পাগড়ি হাফেজে কোরআনদেরকে, ওখানের যারা দায়িত্বশীল ছিলেন তারা বড় ভালো মানুষ, বড় এ বাবা শৌখিন মানুষ, বড় হৃদয় দিলওয়ালা মানুষ। এই মানুষগুলো দেখি পাগড়ি দেওয়ার সময় 3 সারি লোক দাঁড় করাইছে, 3 সারিতে লোক। আমি বললাম ঠিক আছে পাগড়ি দিব, তা 3 সারি কেন? প্রথম সারিতে দেখি ছাত্ররা, পিছনের সারিতে দেখি বুড়া মানুষ, এরপরের সারিতেও দেখি বুড়া মানুষ। তো 3 সারি এত পাগড়ি কাগো দিবেন? কয় হুজুর, প্রথম সারিতে হলো যারা হাফেজ হয়েছে ওদেরকে পাগড়ি দিব, আর মাঝখানের সারিতে হলো ওদের গার্জিয়ান, যার বাবা আছে বাবা, যার ভাই আছে ভাই, ওর ভাইরে ওর বাবার মাথায় আমরা একটা হাজি রুমাল পড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আমি কোথায় পিছের সারিতে কারা কয়রা হলো লজিন মাস্টার, যারা এই ছাত্রগুলোদের লজিন খাওয়াইছে, যাদের বাসায় খাইয়া আজকে তারা কি কোরআনের হাফেজ হয়েছে, তাদেরকে একটা করে জায়নামাজ দিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, আমার মনেও একটু আনন্দ জাগছে, আসলেই তো করাটা উচিত, তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে। এ আমার বাবা, আমি পাগড়ি পড়াইতেছিলাম, ঘোষক ঘোষণা করতেছে নাম বলে, হঠাৎ এক হাফেজের নাম বলল। ওই হাফেজ সাহেবের নাম বলার পর একে একে ছাত্ররা আসতেছে, কিন্তু 4 নম্বর বা 5 নম্বর হবে যেই ছেলেটার নাম বলছে দেই, ও আসে না, ও কোনায় দাঁড়ায় রয়েছে, আমি ডাকতেছি আসে না, খেয়ালও করে না। আরেকজনে কয় হুজুর অন্ধ, চোখে দেখে না। সুবহানাল্লাহ বলেন সব। তো আরেকজনে ধৈরাই না আমার সামনে দাঁড় করাই দিচ্ছে, আমি ওরে পাগড়ি পড়াইতেছিলাম। অন্ধ হাফেজে কোরআন। বললাম বাবা কতদিনে হাফেজ হয়েছো? অন্ধ হাফেজ ডাক দেখা, হুজুর 3 বছরে হাফেজ হয়ে গেছি। সুবহানাল্লাহ বলে। অন্ধ মানুষ চোখে দেখে না, 3 বছরে হাফেজে কোরআন। দেখি চোখ দিয়া গাল বেয়ে পানি পড়তেছে। এখন তো পাগড়ি দিব, এখন তো ব্যস্ত, কথা বলার সময় নাই। তারপর ওরা আমার বাম পাশে দাঁড় করায়া অন্ধ হাফেজরা আমি জিজ্ঞাসা করলাম, বাজান কাঁদো কেন? কয় হুজুর আমার মাথায় পাগড়ি দিবেন ভালো কথা, আমি খুশি, কিন্তু আজকে যদি আমার বাবায় বাইচা থাকতো, আমার বাবার মাথায় আপনার আজকে সম্মানের রুমালটা পড়াইয়া দিতেন। আমি অন্ধ, আমার বাবা না, আমি একজন এতিম অসহায়, আমার বাবায় কবরে শোয়া। আজকে আমার গার্জিয়ান এখানে কেউ নাই, আমার গার্জিয়ান বলতে শুধু আমার লজিন মাস্টারে আছে। এবার লজিন মাস্টার এবং গার্জিয়ানদের পালা। যখন এই অন্ধ হাফেজে কোরআনের লজিন মাস্টার, ওনার মাথায় যখন আমরা ওনাকে যখন জায়নামাজ আর একটা টুপি মাথায় পড়াইতেছিলাম, পিতার সন্তানের জন্য কেমন কাঁদে লজিন মাস্টার, তার থেকে কয়েক গুণ বেশি কাঁদতেছে। আমার ভিতরে আরো কৌতূহল, ব্যাপারটা কি? হাফিজরে খাওয়াইছেন, পাগড়ি নিতেছে, আপনি কাঁদেন কেন? ওই লজিন মাস্টার ডাক দেয়া, ওস্তাদ আমার জীবনে আমি অন্ধ হাফেজরে খাওয়ায়া যেই পরিমাণ বরকত পাইছি, আমি পৃথিবীর ইতিহাসে এমন বরকত কোথাও পাই নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। আমি বললাম বলেন আপনি কেমন বরকত পাইনেন? কয় হুজুর এলাকার সবাই লজিন মাস্টার লজিন খাওয়াইতো, আমি খাওয়াইতাম না। মাঝে মাঝে মাদ্রাসা থেকে আমারে বললেও আমি বলতাম যে ঘরে রান্না করার মতো মানুষ নাই, ব্যস্ত থাকে, যা পারি তাই সকালেরটা দুপুরে খাই, দুপুরেরটা রাতে খাই, একটা বিভিন্ন অজুহাত দেখায়া এই পর্যন্ত আমি কোনো ছাত্ররে আমার বাসায় খাওয়াই নাই। সবাই খাওয়াই কিন্তু আমি কোনোদিন খাওয়াই নাই। কিন্তু হুজুর হঠাৎ এক মাহফিলে বয়ান শুনলাম, হাফিজে কোরআনের মর্যাদার কথা শুই না, আমার দিলে আঘাত লাগলো। নিয়ত করছি আর একবেলা খাবারও কোনোদিন হাফেজে কোরআন ছাড়া খাবো না। মাদ্রাসায় যা দেখি সব ছাত্রদের লজিন হয়ে গেছে, শুধু অন্ধ পোলাটা বাকি আছে। ও অন্ধ দেখা
ওরে তো হাত ধরে নেওয়া লাগবে, আবার দিয়া যাওয়া লাগবে, এই দায়িত্ব পালন করবে কেন? কেউ নেয় নাই। সর্বশেষ এই অন্ধটারে আমি আমার বাসায় নিয়ে যাই। আমি অন্ধটারে আমার বাসায় নিয়ে খানা খাওয়াই। একবেলা দুপুর বেলায় বাসায় যায়, রাত্রে আমার বাসায় যায় না। রাতের খাবারটা আমি টিফিন বক্সে ওরে বাসায় মাদ্রাসায় দিয়ে দেই। কিন্তু কসম আল্লাহ, যদি অন্ধ হাফেজে কোরআন, আমি ওরে দেখেছি যতক্ষণ আমার ঘরের মধ্যে খাবার রেডি করতাম, আমার বিবি ও তো দুনিয়ার কাউরে চোখে দেখে না, একেবারে জন্ম অন্ধ। ওরে দেখতাম বসে বসে খোদার কোরআন পড়তেছে, মধুর কণ্ঠে খোদার কোরআন পড়তেছে। খাবার সামনে আসা পর্যন্ত কোরআন পড়ত। যতক্ষণ আমার ঘরে বসেছিল খালি কোরআন পড়ত। এরপর থেকে আমার ঘরের মধ্যে যে কি পরিমাণ বরকত। আমার ঘরে মাঝে মাঝে ছেলে অসুস্থ হইতো, মেয়ে অসুস্থ হইতো, বিবির অসুস্থতা যায় না, ঘরের থেকে ঝগড়া যায় না। ফসলের মধ্যে খালি পোকা ধরতো, ধানের সিজন, আর তরমুজ করতো, তার আর কি, তরমুজ নষ্ট হয়ে যেত, সিলাই নষ্ট করতো। কসম আল্লাহর, এই অন্ধটারে খাওয়ানোর পর থেকে আমার কোথাও কোনো ব্যবরকতি নাই, সব জায়গায় খালি বরকত আর বরকত। অন্যরা ফসলে এ বাবা ঔষধ দেয়, মেডিসিন দেয়, আমি কসম আল্লাহর এই হাফেজরে খাওয়ানোর পর থেকে কোনোদিন আমার কোনো ফসলের ক্ষেতে আমি ঔষধ দেই নাই। আল্লাহ তাআলা বিনা ঔষধে ফসলে বরকত দিয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি বললাম এই রকমের কোনো নজির আসেনি? কয় হুজুর শোনেন, আমার বাড়িতে, আমার বাড়ির ঘাটায় একটা আম গাছ, শুরুতে অনেক আম হইতো, এরপরে আম হওয়া বন্ধ হয়ে যায়। একদিন হাফেজে কোরআন বললাম, বাজান তুমি একটু গাছের গোড়ায় একটু পানি ঢেলা দাও। ও বিসমিল্লাহ বলে গাছের গোড়ায় পানি ঢালছে। ওই বছরে এই পরিমাণ আম হয়েছে, আমার জীবনে এত আম কোনো গাছের মধ্যে আমি দেখি নাই। সুবহানাল্লাহ, এটা আমার হাতের বরকত। আমি তারে ডাক দিয়ে বললাম, বাজান আপনি তো জানেন না, আল্লাহর নবী কয় ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। এই তালিবুল ইলমের সম্মানে তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা ডানা বিছায়া দেয়। ও যেখানে হাত লাগায় ওই জায়গায় বরকত হয়ে যায়। আপনার ঘরে যেই জায়গায় ও হাঁটছে, কদম বাড়াইছে, ওই জায়গায় বরকত হয়ে গেছে। এই জন্য ওই বাবার জীবন ধন্য, যেই বাবার বাড়ির মধ্যে হেফজখানা হয়ে গেছে, যেই বাবার ভবনের মধ্যে কোরআনের ঘর তৈরি হয়ে গেছে, যার ঘরে আলেম ওলামার আনাগোনা, যার ঘরে এতিমের আনাগোনা। এতিমরে ঘাট ধাক্কা দিবি না, এতিম যদি তোর দোকানে টাকা চাইতে যায় ধমক দিবি না, যা পারস দিবি, ওরে হাদিয়া দিবি, ওরে একটু বিস্কিট খাওয়ায় দিবি, এক গ্লাস পানি খাওয়ায় দিবি। কসম আল্লাহর কিয়ামতের ময়দানে এই এতিম তোরে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এ আমার বাবা, তুমি তো নিজের সন্তানের জন্য সোফা কিনলা, এই সোফায় বইসা তোমার ছেলে টিভি দেখে। আমি কসম দিয়া বলি, এই সোফায় বৈশা তোমার কেনা টাকায় সোফায় বৈশা যতটা ছবি দেখবে, এর একটা গুনার পার্সেন্টেজ তুমি বাবার আমল নামায়ও জমা হবে। কারণ তুমি বাবাই তো টাকা দিয়ে এই সোফা কিনা দিছো, টিভি কিনা দিছো। তোমার মোটর সাইকেলে চইলা তোমার ছেলে যতটা গুনাহ করবে, এর একটা ভাগ তুমি বাবার কবরে যাবে। তোমার মেয়েও যত গুনাহ করবে তোমার টাকা দিয়া, গুনার একটা ভাগ তুমি পাইবা। আর তোমার টাকায় যদি দিনী প্রতিষ্ঠান হয়, তোমার টাকায় যদি মসজিদ হয়, তোমার টাকায় যদি মাদ্রাসা হয়, তোমার টাকায় যদি এতিমখানা হয়, তোমার টাকায় যদি লিল্লা বোর্ডিং হয়, কসম আল্লাহর যতটা লোকমা ওরা মুখে দিবি, প্রতিটা লোকমার বিনিময়ে আল্লাহ তোমার আমল নামায় নেকি পাঠায়া দিবে। কথা ঠিক কিনা? এ আমার বাবা, তোমরা তো জানো না এতিমরা কত কষ্ট করে, কোরআনের হাফেজরা কত কষ্ট করে, তোমরা জানো না। স্কুলে গিয়া দেখবা, যদি কেউ প্রমাণ করতে পারো যে স্কুলে সারা দিনে একটা ছেলে সেজদা দিছে, নামাজ পড়ছে স্কুলের ভিতরে, একটা প্রমাণ দেখাইতে পারবা না। রাত্রেবেলা তো দূরের কথা। অথচ এমন কোনো ভবন নাই যেখানে জিনা ব্যভিচার, অন্যায় অনাচার হয় না, মাদক হয় না, সিগারেট হয় না। কিন্তু মাদ্রাসাগুলো তালাশ করে দেখো, এমন কোনো মাদ্রাসা নাই যেখানে সেজদা চলে না, এমন কোনো মাদ্রাসা নাই যেখানে তাহাজ্জুদ হয় না। এ বাবা, হেফজখানাগুলোতে খবর নিয়ে দেখো, রাত্র 4টা বাজে এই শীতের মধ্যে ছাত্ররা উঠে যায়। ওই দিন আমাদের হাফেজ সাহেব আইসা কয়, হুজুর যদি পারেন হেফজখানার বাচ্চাদের জন্য একটা গিজারের ব্যবস্থা করে দেন। আমি বললাম কেন? কয়, হারে হুজুর, 8 বছরের ছেলেটা হেফজখানায় পড়ে, এই বয়সের বাচ্চা, মা গরম পানি দিয়ে গোসল করায় দেয়, নুডলস খাওয়ায় দেয়, আর এই বাচ্চা রাত্র 3টা বাজে উঠা খোদার কোরআন নিয়ে পড়তে বসে। ঠান্ডা পানিতে হাত দিয়া দেখি খালি এমন এমন পানি বরফ হয়ে গেছে, হাত দিতে পারে না। ওই পানিটা যখন দাঁতে লাগা, 8-9 বছরের বাচ্চা, যখন তোমার মতো মানুষ 40 বছর কম্বল ছাড়ো না, বিছনা থেকে বের হও না,
আর ওই হেফজখানার 10 বছরের বাচ্চাটা, নাবালেগ বাচ্চা, নিষ্পাপ শিশুটা ঠান্ডা পানি দেওয়া উজু বানায় যখন খোদার কোরআনটারে বুকে নিয়ে মাদ্রাসার ঘরের মধ্যে বৈশা যখন খোদার কোরআন পড়ে, ওর উসিলায় খোদার রহমত এলাকার মধ্যে বর্ষিত হয়। কথা ঠিক না ব্যাটিক যারা কর? পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে তাহাজ্জুদ পড়ানেওয়ালা পাইবা না, কলেজে পাইবা না, ভার্সিটিতে পাইবা না, পাইবা শুধু মাদ্রাসা আর মসজিদে। এ বাবা, ওই বাবার জীবন ধন্য যেই বাবার সম্পর্ক মাদ্রাসার সাথে হয়, ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সম্পর্ক মসজিদের সাথে হয়। গত কয়েকদিন আগে মাহফিলে যাওয়ার আগে আমি যখন আমার বাসার থেকে বের হয়েছি, নিচে দেখি এক ভদ্র মহিলা হাত মোজা দেওয়া, পা মোজা পড়া, দুইটা ছোট্ট ছোট্ট এই রকমের দুইটা মাদ্রাসার বাচ্চা নিয়ে দেখি জামাটাও ছিঁড়া। আমার গেটের সামনে এসে দারোয়ানের সাথে কথা কয়, বাসায় বাসায় যাবে কিছু চাওয়ার জন্য। হঠাৎ আমি নিচে নামলাম, দারোয়ান আমার ডাক দিয়ে, হুজুর বড় অসহ, এই বাচ্চা দুইটা পাশের এতিমখানায় পড়ে। ওর বাবা আমাদের সাথে এলাকায় দারোয়ানি করতো, কিছুদিন আগে ওর বাবা মারা যায়। যেহেতু ওর বাবা এখানে দারোয়ানি করতো, দারোয়ানি করার সুবাদে ওর বাবা পাশের এতিমখানায় এই বাচ্চা দুটারে ভর্তি করছিল মাদ্রাসায়। এখন তো বাবা নাই, মা বড় অসহায় হয়ে গেছে, মানুষের বাড়িতে জিয়ের কাজ করে, মানুষের থালা বাসন মাইজা যা পায়, ঘর বাড়াই হয় না, কেমনে থাকবে শহরে। এই বাচ্চা দুইটা নিয়ে আসছে শীতের মধ্যে। হুজুর যদি পারেন একটু শীত বস্ত্রের ব্যবস্থা করে দেন। আমার মন চাইছে আমি আমার কলিজাটা দিয়ে দেই। এ বাবা, দামি কাপড় পইরা সোফায় বসে টিভি দেখতে পারে তোমার সন্তান, আমার মাদ্রাসার সন্তান কেন একটু আরামের বিছনায় বসে খোদার কোরআনটা পড়তে পারবে না? ও কেন একটু গরম পানি পাবে না? গুনাহ করার জন্য এত ব্যবস্থাপনা, এত দামি সোফা, দামি ফ্ল্যাট, দামি গাড়ি। এ বাবা, বেপরদায় চইলা গুনাহ শিখতেছে, শেখানোর জন্য তোমার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট। অথচ যেই বাচ্চাটা কোরআন পড়বে, ওর জন্য না খাওয়ার ভালো ব্যবস্থা, না থাকার ভালো ব্যবস্থা, না একটা শীত বস্ত্রের ব্যবস্থা। এমন এতিম আছে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, যার মা নাই, যার বাবা নাই, অথবা বাবা নাই, মা আছে, মা আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে। সব এতিমরা যখন বাসায় চলে যায়, 2-4টা এতিম হাউ মাউ করে কান। কয় হুজুর মাদ্রাসা কবে খুলবে? আমি কই কে বাবা, কেন? কয় হুজুর এখন তো বোর্ডিংও বন্ধ, খাবো কোথায়? মাদ্রাসার যেখানে মনে চায় সেখানে শুয়ে পড়ে, মাঝে মাঝে একে একেই কাঁদে। মানুষের সন্তানেরা যখন দামি খাবার খায়, এই বাচ্চাগুলো চোখ তুলে তাকায় তাকায় তখন চোখের পানি ফালায়। কসম আল্লাহর, আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই সমস্ত এতিমরে যারা বুকে জড়ায় নেয়, মাথায় হাত বুলায়, একটা শীতের কাপড় কিনে দেয়, একটা কার্পেটের ব্যবস্থা করে দেয়, একটা কম্বলের ব্যবস্থা করে দেয়। আল্লাহর নবী কয়, আমি ছোট্টবেলায় এতিম হয়েছি, এতিমরে যারা লালন পালন করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওই মানুষটারে নিয়ে পাশাপাশি একই জান্নাতে থাকবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে ভুলে যায়, এতিমরে বলিস না। আল্লাহ কয়, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার নবী আমার, আপনার এতিম পাইছিলাম, এতিমরে ধমক দিয়েন না, এতিমরে কাছে টাইনা নিয়েন, এতিমের মাথায় হাত বুলাইয়া দিয়েন, এতিমরে নিয়ে একটু পাশে বসে খানা খাইয়েন। একটা এতিমরে যদি খুশি করতে পারেন, আরশের মালিক আপনার প্রতি খুশি হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। এই মুসা নবী যখন প্রথমে কালিমার দাওয়াত দিচ্ছিলেন উম্মতকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই পৃথিবীতে যত উম্মত আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বখাটে উম্মত পাইছে কারা? মুসা নবী, বনি ইসরাইল। এদের মতো বখাটে উম্মত আর কোনো নবী পায় নাই।
ডাইনে বললে বামে চলতো, সব উল্টাপাল্টা আর কি। এই ইসরায়েলিরাও সেই বনি ইসরায়েলেরই বংশধর। এই যে হ্যাঁ ইসরায়েলিরা, বিনিয়ামিন নেতানিয়াহু যে কুকুরটা তাদের লিডার, এই ইসরায়েলেরই বংশধর। আমাদের দেশের কিছু আবার দেখবেন কিছু বাইরে আছে বিসমিল্লাহ বলে সহি আকিদার নামে তাদের দালালি করে। কথা কয় না, আছে না নাই? আছে না? তাদের দালালি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। কোনো মানুষের যদি আকল থাকে তারা কোনোদিন ইহুদিদের দালালি করতে কি বলেন পারে? ওরা খুনি, ওরা কি খুনি। ওদের খুনের ঘটনা বর্তমানে যে শুধু ফিলিস্তিনে আক্রমণ চালায় তা না। আপনি দেখেন সূরাতুল বাকারার মধ্যে যে গাভীর ঘটনা, এটা তো বনি ইসরায়েলের একটা হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই তো গাভীর ঘটনা আসছে। এই যে আমিলরে হত্যা করছিল এই বনি ইসরায়েলিরা, তাহলে ওরা তো নতুন খুনি না, ওরা তো পুরাতন খুনি। কথা বলেন না কেন? ওদের তো ইদানিং ওদের মাথা আরও নষ্ট হয়েছে। কারণ কি? কারণ ওরা জানে যে দামেস্কের মসজিদে ঈসা পয়গাম্বর আসবে, ইমাম মাহাদি যেখানে ইমামতি করবে, আজকে সেই সিরিয়া মুসলমানদের হাতে চলে গেছে। বাশার আল আসাদের পতন ঘটেছে, জুলুমের অবসান ঘটেছে, এই জন্য ওদের মাথা নষ্ট। আর এই ইসরায়েলিদের সাথে আজকে আমেরিকা বলেন, রাশিয়া বলেন, চীন বলেন, ভারত বলেন, আজকে সব বিধর্মীরা একাকার হয়ে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য বাংলাদেশ সহ, সিরিয়া সহ, ফিলিস্তিন সহ গোটা মুসলিম বিশ্বকে তারা টার্গেট করে করে মুসলমানদের উপরে একের পর এক হামলা চালাচ্ছে। কসম আল্লাহর, মুসলমান আর কত ঘুমিয়ে থাকবেন? এখনও যদি আপনাদের ঈমান জাগ্রত না হয়, আপনাদেরকে গজওয়ায়ে হিন্দ দরজার থেকে হাতছানি দিয়ে ডাকছে, এখনই জাগ্রত হতে হবে, অন্যথায় কাফেরদের মার খাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। কথা ঠিক না বা ঠিক? যারা কথা, আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? তো এই বখাটে উম্মত ছিল কার? মুসা নবীর। মুসা নবী দাওয়াত দেয়, ওরা কয় না তুমি যে নবীর আল্লাহর ঈসা বলে দিয়ে যেতে কও। নাউজুবিল্লাহ বলেন। ওরা ডাইরেক্ট বলছে আমরা আল্লাহরে দেখতে চাই, আল্লাহর আমরা স্বচক্ষে দেখবো, নাহলে তোমার আমরা মানি না। এটা কি সম্ভব? মুসা নবী নিজেই তো দেখতে চাই, দেখতে পারে নাই। কয়টা তো সম্ভব না। কয় তাহলে একটা কাজ করো, তোমার আল্লাহকে বলো তুমি যে নবী, এর সপক্ষে একটা দলিল আসমানি কিতাব দিতে বলো। এটা সম্ভব। সুবহানাল্লাহ কোন সবাই। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আল্লাহর ডাক দেন, আল্লাহ ও আসমানের মালিক, আমার উম্মত আল্লাহ আমি নবীর রিসালাত মানে না, তুমি আল্লাহর তাওহীদ মানে না, তোমার ওয়াহদানিয়াত মানে না। আল্লাহ ওরা দলিল চায়, প্রমাণ চায়, আসমানি কিতাব চায়, তুমি আমার একটা কিতাব দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া, মুসা ঘরে বৈশা কিতাব পাইবা না, তুর পাহাড়ে আসো, তুর পাহাড়ে আসো। আমি আল্লাহ আসমান থেকে অলরেডি কমপ্লিট বাদাই করা, বাইন্ডিং করা তাওরাত কিতাবটা আমি তোমারে দান করে দিব। মুসা নবী তুর পাহাড়ে রওনা করছে। লম্বা ইতিহাস, তাফসীর ইবনে কাসিরে লেখছে। তো আল্লাহ তাআলা পিছন থেকে ডাক দিছে, এই মুসা বললাম আর তুমি দৌড় মারছো, এটা কি মামুর বাড়ি পাইছো নাকি যে গেলেই খালি মামানি প্লেট বইটা কি দিয়া দিব, খাবার দিয়া দিব? যাও বনি ইসরায়েল থেকে 12টা গোত্র আছে, 12 গোত্রের 12 জন সর্দারকে সাথে নিয়ে আসো। কারণ তুমি একা একা আসবে, আমি কিতাব ধরাই দিব, এটা নিয়ে বলবা এই যে আল্লাহ কিতাব দিছে, ওরা তো এটা মানবো না। কারণ ওদের থিওরি কি, যাহা দেখি না দুই নয়নে তাহা মানিব কেমনে গুরুর বচনে। ওরা কি বলে, নাস্তিকরা কি বলে, যা দেখি না তা মানি না। এটা কি ইমানদারের স্লোগান হতে পারে নাকি? বলেন তো এটা কাদের স্লোগান? নাস্তিক আর বেঈমানের স্লোগান। মুসা নবীর কথাটা তো ঠিকই বলছো। বনি ইসরায়েলের 12টা শাখা ছিল, 12টা গোত্র ছিল, উপদল। এই 12 গোত্রের 12 জন লিডারকে সাথে নিয়ে মুসা নবী তুর পাহাড়ে গেছে। যাক আল্লাহ আমি আসছি, তুমি আমার এবার কিতাব দিয়ে দাও। আল্লাহ পাক ডাক দিয়া কয়, মুসা তুমি আসছো আমি আল্লাহ দেখেছি, তবে আসলেই কিতাব পাওয়া যায় না, মুজাহাদা করতে হবে, মোরাকাবা করতে হবে, ধ্যানে মগ্ন হতে হবে। ও মুসা আসলেই কিতাব পাওয়া যায় না। অনেকে মনে করে মাহফিলে গেছি তো হেদায়েত পেয়ে গেছি না। এখানেও আইসা মুজাহাদা, মুশাহাদা, মোরাকাবা বলেন তো করার দরকার আছে না নাই? দিন শিখতে হবে, দিন জানতে হবে, বুঝতে হবে।
মুসা এখানে তুমি 40 দিন রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কয়দিন? 40 দিন রোজা রাখো। মুসা পয়গম্বর একটা চিল্লা কমপ্লিট করলেন, 40 দিন কি রাখলেন? রোজা রাখলেন। মুসা নবী কয়দিন? প্রথমে 30 দিন রাখছিলেন, পরে আল্লাহ আরো 10 দিন বাড়ায় কয়দিন করছে? একটা চিল্লা পুরা করছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া আল্লাহ 40 দিন পুরা হয়ে গেল, কোথায় আমার তাওরাত? আল্লাহ ডাক দিয়া কয় পয়গম্বর মুসা আকাশের দিকে তাকাও, আমার জিবরাইল আমিন তার ডানার উপরে করে কমপ্লিট বাদাই করা বাইন্ডিং করা তাওরাত নিয়ে তোমার কাছে আসতেছে। সুবহানাল্লাহ। মুসা নবী তাকায় রইছে, তাকায় দেখে ঠিক জিবরাইল আমিন একেবারে বাদাই করা কমপ্লিট করা কিতাব আইনা কয় নেন হুজুর, এই যে কিতাব দিয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন সবাই। এই কথা বইলা জিবরাইল রওনা। মুসা কয় দাঁড়ান, এই ভাই জিবরাইল দাঁড়ান, কথা আছে। কয় না আমার হাতে সময় নেই। জিবরাইল কি কয়? আমার হাতে সময় নাই। মুসা নবী বড় মেজাজি মানুষ, গরম মানুষ। এই ভাই জিবরাইল ডাকলাম, আপনি কথা শুনেন না, জান গাছে। গরম হন কেন, কি বলতে চান? কয় ও জিবরাইল কিতাব দিয়া গেলেন, পরিচয় দিলেন না। কিতাবটা কয় খণ্ডে, কয় ভলিউমে, কয়টা সূরা আছে, এই কিতাবের মধ্যে আয়াত সংখ্যা কত তাও জানাইলেন না। পরিচয় দিয়া তারপরে জান। আমারে ডিস্টার্ব করেন কেন? যিনি কিতাব দিছে তারে প্রশ্ন করেন, বলেন তো সব বিষয়ের সমাধান দেনেওয়ালা যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আমারে ডিস্টার্ব করে লাভটা কি? মোবাইল ফোনটা তো হাতেই আছে, ফোন করেন, আকাশ থেকে আপনারা বইলা দিব। মুসা নবীকে আল্লাহ তোমার জিবরাইলকে ডাকলাম, জিবরাইল তো কথা শোনে না। আল্লাহ কয় নবী আমার জিবরাইল আপনি ডিস্টার্ব করেন কেন? বলেন কি জানতে চান? কয় আল্লাহ কিতাব দিলা, পরিচয় দিলা না, কিতাবটা কয় খণ্ডে, কয়টা সূরা আছে কিতাবের মধ্যে, আর এক একটা সূরার মধ্যে আয়াত সংখ্যা কত? আমি কিন্তু ধীরে ধীরে কোরআনের দিকে যাচ্ছি, বুঝতে হবে আমার টার্গেট কি। আল্লাহ তাআলা জানায় দেন মুসা, ও মুসা আমি আল্লাহ তাওরাতটা নাজিল করেছি। তাওরাতটা 7 ভলিউমে, 7 খণ্ডে তাওরাত। এই তাওরাতের মধ্যে সূরাও আছে 1000। পুরা তাওরাতে সূরা সংখ্যা কত? 1000। আর প্রত্যেকটা সূরার মধ্যে আয়াত সংখ্যাও আছে 1000 করে। সুবহানাল্লাহ। তাওরাতের এক একটা সূরায় আয়াত সংখ্যা কত? 1000। অথচ আমাদের কোরআনের মধ্যে এমনও ছোট্ট সূরা আছে একসাথে 3 বার পড়া যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কত ছোট্ট ছোট্ট একটা সূরা, সুবহানাল্লাহ বলবেন না সবাই? আল্লাহ যদি তাওরাতের মতো 1000 আয়াত বিশিষ্ট এক একটা সূরা দিত, আর যদি 2টা সূরা এক এক রাকাতের মধ্যে পড়া লাগতো, মুসল্লি খুঁজা পাওয়া যাইতো নি? মুসল্লি থাকতো? সব ভেঙে যাইত। আমাদের ইমাম সাহেবরা মাঝে মাঝে, বিশেষ করে মাগরিবের নামাজে সূরা আসর আর কাউসার পড়ে। আমার মসজিদে আগে আব্দুর রহমান নামে এক ইমাম সাহেব ছিলেন, তো উনি মাঝে মাঝে আসর আর কাউসার পড়তেন। তো আমার মহল্লার এক রিটায়ার্ড পার্সন, মুরব্বী মানুষ, সরকারি চাকরিজীবী ছিলেন, দাদা কয়ে ডাকতো আমারে। আমি প্রথম জীবনে যখন খতিব হই ওখানে, তো আমি ওই দিন মাগরিবের নামাজ পড়ছি। তো ওই বুড়ায় নামাজে দাঁড়াইছে, বুড়া মানুষ তো ওজু ছুটে গেছে আর কি, নামাজ চলাকালীন অবস্থা একামত হয়ে গেছে। ওই যে দাঁড়াইতে গেছে, এই ফাঁকে বায়ু বের হয়ে গেছে। তো উনি ওজু করে আইসা দেখে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেই লোকটার জীবনে তাকবীরুল্লাহ ছোটে না, এই বেচারায় আজকে 1 রাকাতও পায় না। খেপসে মানে পুরা তেলে বেগুনে জ্বলে উঠছে। লাঠি নিয়ে খালি একবার যায়, খতিব সাপ কই, অমুক সাপ কই। একজনের কয় উপরে হুজুর দোতলায় হুজরাখানায় আসছে, লাঠি দিয়ে টোকাইতে টোকাইতে আমার রুমে গিয়ে দরজার মধ্যে বাড়ি মারতেছে। দাদা আসেন ভিতরে, খতিব সাহেব। কি হয়েছে? আপনার ইমাম সাহেবে কামনা করছে। আমি কি করছে দাদা? আমি ওযু বানাইতে বানাইতে নামাজ শেষ হয়ে গেল। কি নামাজ পড়লো সে? আমারও তো একটু বুড়া মানুষ, তো একটু বুঝ দেওয়া লাগবে না? বলছি ঠিক আছে দাদা, নামাজ তো আমিও পড়ছি। আমি ইমাম সাহেবরে ডাকাও, মুয়াজ্জিন সাহেব তাড়াতাড়ি ইমাম সাহেবরে ডাকাও। তো ইমাম সাহেব ছিল আবার একটু মজা কি মানুষ, ডাক দিয়া বললাম ভাই কামনা করছেন কি আপনি? দাদা যে আজকে 1 রাকাতও পাইল না। কয় হুজুর কি করবো, আজকের নামাজে আসর আর কাউসার মারছিলাম আর কি। সূরা আসর আর কি মারছে?
কাউসার শর্টকাট মাইরা দিছে, 2 মিনিটে নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহ যদি খালি ওই 1000 আয়াত বিশিষ্ট একটা সূরা দিত কোরআনে, মুসল্লি খুঁজা পাওয়া যাইতো? একটাও খুঁজা পাওয়া যাইতো না। তাহলে আমাদের প্রতি দয়ার মায়া করেছেন যিনি, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? মুসা নবী তো মাথা নষ্ট, এমনিই তো আমার উম্মত উল্টা পাল্টা, আবার এক এক সূরায় আয়াত 1000, এর জীবনও পড়বো না, আমলও করবো না, দ্বারে কাছেও যাইব না। ডাক দিয়া বলে, আল্লাহ ও আকাশের মালিক, এত বড় সূরাটা দিছো, আর এত বড় কিতাবটা, ছোট কিতাব দিতাম না? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা আমি শুধুমাত্র তোমারে তাওরাত দিছি তা না, আমি আল্লাহ আসমান থেকে 104খানা কিতাব নাজিল করেছি। এই 104খানা কিতাবের ভিতরে 10টা সহিফা দান করছে আমার আদম সফিউল্লাহকে। আদম নবীর আল্লাহ তাআলা কয়টা সহিফা দিছেন? 10টা। আমি আল্লাহ 50টা সহিফা দান করছে আমার পয়গম্বর হযরতে শীষকে। আমি আল্লাহ 30টা সহিফা দান করেছি আমার পয়গম্বর হযরতে ইদ্রিস পয়গম্বরকে। তাইলে বলেন, আদম নবী পাইছে 10, শীষ নবী পাইছে 50, 10 আর 50 কত? 60। হযরতে আদম নবীর নাতি ইদ্রিস পয়গম্বর পাইছে 30, 60 আর 30 কত? 90। আল্লাহ তাআলা ডাক দেখা, ও মুসা আমি বাকি 10 কিতাব দান করছি আমার খলিল হযরত ইব্রাহিমকে। সুবহানাল্লাহ। তাইলে গেল কত? 100। আল্লাহ ডাক দেখা, মুসা 101 নম্বরের কিতাবের নাম তাওরাত, এই তাওরাতটা দান করলাম তুমি মুসাকে। 102 নম্বরের কিতাবের নাম জাবুর, জাবুরটা দিব আমার পয়গম্বর হযরতে দাউদকে। 103 নম্বরের কিতাবের নাম ইনজিল, ইনজিলটা দিব আমার পয়গম্বর ঈসা রূহুল্লাহকে। 104 নম্বরের কিতাবের নাম কোরআন, যেটা শেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা দান করবো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এ মুসা তুমি তো জানো না, ওই আখেরি জামানার পয়গম্বর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে ছোট্ট কিতাব দিব, এই কিতাবের ভিতরে কি পরিমাণ ইলম আছে তোমার জানা নাই? আসমানি 104খানা কিতাবের ভিতরে আদম সফিউল্লাহর 10 কিতাবে, শীষ নবীর 50 কিতাবে, ইদ্রিস নবীর 30 কিতাবে, ইব্রাহিম খলিলুল্লাহর 10 কিতাবে, তুমি মুসার তাওরাতে, দাউদের জাবুরে, ঈসার ইনজিলের মধ্যে যত এলেম আছে আমি সব এলেমগুলো একত্রিত কইরা ওই যে শেষ কিতাব, দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব, আমার বন্ধুর উপরে যে কিতাব নাজিল করবো, ওই কোরআনের মধ্যে আমি সব এলেম ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। আমি সব এলেম কোথায় ঢুকাবো? কোরআনের। মুসা কয়, আল্লাহ কও কি তুমি? এই শেষ জামানার উম্মত সাইজে হবে খাটো, বয়স পাবে কম, হায়াত পাবে কম, এরা কেমনে এই কিতাব পড়বে? আল্লাহ এটা তো সম্ভব না। আল্লাহ ডাক দিয়া বলবে, ও মুসা শুধু তাই না, আমি আসমানি 104খানা কিতাবের এলেম সব কোরআনে ঢুকাবো, আর কোরআনের 30 পারার ভিতরে যত এলেম আছে সব এলেমগুলো আমি জমা করব, জমা করে প্রসেসিং করে আমি সব এলেমগুলো ঢুকাইয়া দিব। কোরআনে একটা সূরা আছে সাবঈ মাসানি, সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার ভিতরে আমি আল্লাহ সকল এলেম ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার ভিতরে একেবারে আদমের কিতাব থেকে নিয়ে 104খানা কিতাবের সব এলেম কোথায় আছে? সূরা ফাতিহার ভিতরে আছে। এই জন্য সূরা ফাতিহার কত বরকত। জোহরের নামাজ পড়ো, আসর পড়ো, ফরজ পড়ো, আর ওয়াজিব পড়ো, মাগরিব পড়ো, আর এশা পড়ো, সূরা ফাতিহা আছে না নাই? আর পড়া। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও মুসা এখানেই শেষ না, ওই সূরা ফাতিহার 7 আয়াতের মধ্যে যত এলেম আছে সব আমি জমা করব, প্রসেসিং করে সব এলেমগুলো আমি আল্লাহ বিসমিল্লাহর মধ্যে ঢুকাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন সবাই। এই জন্য নবী হাদিসে বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহি ফাহুয়া আবতার আও ক্বালা ফাহুয়া আকতা। প্রত্যেক ভালো কাজ শুরু করার আগে যদি কেউ বিসমিল্লাহ না বলে, ওই কাজটা লেজ কাটা থাকে, অসম্পূর্ণ থাকে, ওই কাজে বরকত থাকে না। তাহলে প্রত্যেক ভালো কাজের শুরুতে আমরা কি পড়ব? সবাই বলেন কি? খাওয়ার শুরুতে, পান করার শুরুতে, মসজিদে প্রবেশের শুরুতে,
টেলিভিশন চালু করার শুরুতে, হ্যাঁ নাউজুবিল্লাহ কইয়া চালু করবেন, মদ পান করার শুরুতে নাউজুবিল্লাহ কইবেন। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। মুসা নবীকে আল্লাহ তাইলে বিসমিল্লাহর এত ওজন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মুসা এখানেই শেষ না, এই বিসমিল্লাহর ভিতরে যত এলেম আছে সব আমি আল্লাহ জমা করব, সব আমি আল্লাহ একত্রিত করব। সব এলেমগুলো নিয়ে আমি আল্লাহ যেই 29টা হরফ দিয়ে আমি আল্লাহ কোরআনকে ঢেলে সাজাইছি, ওই 29টা হরফের রাজা, হরফের সেরা হরফ হলো আলিফ। যেই আলিফ দিয়ে আমার জাতের নাম লিখবো, আলিফ লাম লাম হা আল্লাহ। ওই আলিফের ভিতরে আমি সব এলেম ঢুকাইয়া দিব, জোরে কান্না আল্লাহু আকবার। আর ওই আলিফ দিয়া আমার নাম লিখবো আল্লাহ। ওই আলিফ দিয়া কোরআনের সবচাইতে সেরা আয়াত আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটাও লিখবো আলিফ দিয়া। আর ওই আলিফ দিয়া কোরআনের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সূরাটাও শুরু করব আমি আলিফ দিয়া। কোরআনের একটা জাতীয় সঙ্গীত আছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ ওই জাতীয় সঙ্গীতটাও শুরু করব আলিফ দিয়া। তাইলে বলেন এই আলিফের কত দাম? চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া কবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ু, রাব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, তুমি তো জানো না এই আলিফের কত দাম। এই যে দারুল ফালা একাডেমিতে একটা ছাত্র যখন প্রথমে ইবতেদাইতে পড়ে, কায়দা বিভাগে পড়ে, বগলের নিচে 20 টাকা একটা কায়দা কিনছে, বগদাদি কায়দা, নুরানি কায়দা বগলের নিচে নিয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, দেখো না আলিফের কত দাম। যেই আলিফের মধ্যে আল্লাহ আসমান জমিনের সব এলেম ঢুকাইল, এই আলিফওয়ালা একটা কায়দা নিয়ে যখন একটা বাচ্চা রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ তারা ডাক দেয়া কয়, ফেরেশতারা, এক দেশের মন্ত্রী, এক দেশের এমপি, এক দেশের প্রধানমন্ত্রী আরেক দেশে গেলে তারা লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। এ ফেরেশতারা, এই যে এলাকার গরিবের সন্তান, চাষির সন্তান, একজন দিন মজুরের সন্তান, এই দারুল ফালা মাদ্রাসায় পড়ে, ও যখন বগদাদি কায়দাটা নিয়া, যেই কায়দার মধ্যে আলিফ লেখা, মিম লেখা, ত লেখা, বা লেখা, এই অক্ষরগুলো লেখা আছে, এই অক্ষরওয়ালা কায়দা নিয়ে যখন রাস্তা দিয়ে হাইটা যায়, ওর পায়ের নিচে লাল গালিচা দিলে হবে না, ওকে ফুলের সংবর্ধনা দিলে হবে না, তাড়াতাড়ি যা তোদের নূরের ডানাগুলো ওদের সম্মানে ওদের পায়ের নিচে বিছায়া দে। ওরা জুতা সহ, কাদা সহ, ধুলা বালু সহ তোদের নূরের ডানার উপর দিয়া পাড়ায় যদি হাইটা যায়, তোদের ফেরেশতাদের জন্মটা সার্থক হয়ে যাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন এই আলিফওয়ালা, এই আলিফ লাম মিম তজা যারা শিখে তাদের দাম কম না বেশি? মিয়া, আপনার কাছে তো টাইয়ের মর্যাদা ঢুকছে, যদি টাই পরা থাকে স্যার কয়া কুল পান না, কয় স্যার কি কয়, টাই পরা দেখলে কি কয়া ডাকে স্যার। আমি একদিন পল্লবী থেকে মতিঝিলের এক গাড়ি তুলছি বাসে, আর কি অনেকদিন আগের কথা। তো আমার পাশে মতিঝিলে একটা ব্যাংকের সিকিউরিটি গার্ড আর কি, ও বসছে আমার পাশের সিটে। ওর একটা ট্রাউজার পরা আর একটা টি শার্ট, একটা জামা গায়ে দেওয়া, কি পরিমাণ জামা, গুলিস্তানে ফুটপাতে দেখে বসে, বাচ্চালন আসি, দেখলন আসি। এই শুনছেন আপনারা কখন এরকম? আমার মনে হয় ওই রকমেরই একটা টি শার্ট গায়ে দিয়েছে, কিন্তু সাথে কি আছে, একটা টাই আছে আর কি, ভাঙ্গা একটা ছাতাও হাতে আছে। কন্ট্রাক্টর আর আমি পাশে বসা আর কি সিটে। তো কন্ট্রাক্টর যখন ভাড়া চাইতে আইসে, ওরা কয় স্যার ভাড়া দেন। ওই টাইওয়ালারে কি কয়, স্যার ভাড়া দেন।
আমার কাছে আইসা কয় চাচা ভাড়া দেন। আমার কি কয়? চাচা ভাড়া দেন। আর ওরা কয় স্যার ভাড়া দেন। টাইয়ের দাম যদি তোর কাছে এত হয়ে যায়, প্যান্ট শার্টের টাইয়ের মূল্য যদি এত হয়, আলেম ওলামার লেবাস যদি ভালো না লাগে, মরার আগে পরিবারকে ওসিয়ত করে যাবে, আমি মরে গেলে আমারে ওই আলেম ওলামার সাদা কাপড়ে পোড়াবি না, প্যান্ট শার্ট আর টাই পরে আমারে কবরে রাখিস। বাপের বেটা হইলে বুকে সাহস থাকলে প্যান্ট শার্ট আর টাই নিয়ে খোদার কবরে যায় দেখিস পাছায় চামড়া থাকবে না। ঠিক না ব্যাঠিক যারা কর? মর বা তখন মোল লাগো, কাপড় ছাড়া কোনো উপায় কথা কয় না। অধ্যাপক সাপ সেও কি মোল লাগো, কাপড় পরা লাগবো কিনা? ওসি সাপ সে মনে হয় প্যান্ট শার্ট টাই পরা কবরে যাইব। ডিসি সাপ, ইউনো সাপ, এমপি সাপ সব মোল লাগো কাপড় পরবে। তাহলে বাইচা থাকলে কেন পারো না? কপাল লাগে বাবা, কপাল। এক বাবার দুই সন্তান, বেজার হয়েন না। একটা ভার্সিটিতে পড়ে আর একটা মাদ্রাসায়। যেই সন্তানটা ভার্সিটিতে পড়ে দেখবেন বাবা কি করে জানেননি, পরে পালসার গাড়ি কিনে দেয়। কি গাড়ি? নর্মাল হুন্ডাও না, কি হুন্ডা? পালসার হুন্ডা কিনে দেয়। বাবা ওর পিছে মাসে 30-40 হাজার টাকার তেল খরচ দেয়। এরপর ওর কোচিং ফি, এই ফি সেই ফির নামে, সেমিস্টার ফির নামে হাজার হাজার টাকা বাবা নষ্ট করে, আসে না নাই? ওই পোলায় যদি আইসা কয় আব্বা আমার এই সামনের সেমিস্টার ফি দেওয়া লাগবো, 20,000 টাকা লাগবো, কয় বাবা তার ঘরে তো টাকা নাই, কিস্তি উঠাইয়া দিতেছি। কি উঠাইয়া টাকা দেয়? কিস্তি আইন না, তারপরে পোলারে টাকা দেয়। আর যেই পোলাটা মাদ্রাসায় পড়ে ওর বেতন মাসে 200 টাকা। বেতন কত? 200 টাকা। হুজুরে কইছে তোমার বাবারে গিয়া বলবা মাস শেষ হয়ে গেছে, টাকা বেতন দিতে বলছে। রাগে টেকতারে না, হুজুরের কি মিয়া সাহেবের গলা হয়ে গেছে নাকি? আমরা কি ঘর বাড়ি ভেঙে গেছি গা নাকি? মাস শেষ হইতে না হইতে খালিতে হাসায়। ঠিক বললাম না বে? ঠিক বললাম। কিন্তু আমার বাবা, তুমি তো জানো না, যেই ছেলেটায় মাদ্রাসায় পড়ে আরেকটা ছেলে ভার্সিটিতে পড়ে, কিন্তু রাস্তায় চলার পথে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে দোনোটা ছেলে মারা যায়। যেই ছেলেটায় মাদ্রাসায় পড়ে ওর ব্যাপারে কি হল বলবে জানেননি? আকাশের মধ্যে ঘোষণা হবে অমুক আল্লাহর ওলি মারা গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহর নবী কয় মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আজকের অতিথি আমাদের মাঝে আসছে, আপনারা খুশি না বেজার? আল্লাহ এই মাহফিলটাকে তুমি সকলের নাজাতের জরিয়া করো, জোরে কান আমিন। আরো জোরে বলেন আমিন। ওই যে মাদ্রাসায় রওনা করছিল, ও যখন মারা যায় আল্লাহর নবী কি কয়? মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ও মারা যাওয়ার সাথে সাথে জান্নাতটারে আল্লাহ তাই নেওয়ার পায়ের কাছে আইনা দেয়। সুবহানাল্লাহ। তার মানে মরবে একদিক দিয়ে জান্নাতে যাবে। কিন্তু ভার্সিটি পড়ুয়া ওইটার কি খবর? বেজার হয় না বাবা, রাগ কইরো না। কপাল লাগে কপাল। সবার ছেলে হাফেজ হতে পারে না, সব বাবার সন্তান আলেম হতে পারে না, সবার ছেলে দিন বুঝে না, কোরআন বুঝে না। বাবা যদি মারা যায় আর সন্তান যদি জানাজাই পড়াইতে না পারে, দোয়া করতে না পারে, এমন সন্তান থাকার চাইতে না থাকাই। আমি একদিন আমার মিরপুরে এক জানাজা শেষ করলাম। সপ্তাহখানিক পর এক ছেলে, ওই যিনি মারা গেছেন তার সন্তান বহির্বিশ্বে বিশ্ববিদ্যালয়ে, নামে দামি বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সন্তান, আমার কাছে দোয়া চাইতে আসছে। দোয়া চাইতেছে আর কান্না করতেছে। আমার পাশে আরো 2জন মুসল্লি ছিল, আর বুঝাইতেছে বাজান কাঁদিস না, তোর বাপ মরছে, আমরা তো আছি। কাঁদোস কা? কান্নার দরকার নেই, আমরা আছি না, কাঁদোস কা বাবা? ছেলেটা ডাক দিয়া বলে আঙ্কেল বাবা মারা গেছে, এই শোকে কাঁদি না। কয় তাইলে কেন কাঁদো? আমার কান্নার কারণ আরেকটা। কয় কি কারণ? কয় আমার এই বাবা নিজের শরীরের রক্ত পানি করে ঘাম জড়ায় আমারে পয়সা দিয়া পড়াশোনা করাইছে। আমার বাবা প্রাইমারি
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ভার্সিটি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াইতে গিয়া কত লক্ষ কোটি টাকা যে আমার বাবা খরচ করেছে আমি নিজে জানি, হারে হারে টের পেয়েছি। আমার বাবা আমারে সব শিখাইলো, কিন্তু হুজুরে যখন তাকবীর দিয়া যখন জানাজা শুরু করলো, আমার বাবার জন্য বিদায়কালে যেই দোয়াটা পড়ে আমি আমার বাবারে কবরে রাখবো, বিদায় জানাবো, ওই দোয়াটা তো কোনোদিন আমার বাবা আমারে শিখায় নাই। আমি জানাজার দোয়াটাও পারি না। উস্তাদ, আমার বুঝে এসে গেছে আমার এই শিক্ষা দুনিয়ায় কাজে আসবে, পরকালে কাজে আসবে না, কবরে গিয়াও কাজে আসবে না। কারণ আমি এত বড় শিক্ষিত সন্তান হইয়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের না বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়, যার তার সন্তান পড়তে পারে না, কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয় পড়তে হলে, এত টাকা খরচ করায় আমার বাবা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমার সনদ নিল, আমার পড়াশোনা করাইলো। আজকে বাবার শেষ বিদায়কালে অন্তিম মুহূর্তে আমি বাবার কোনো উপকার করতে পারলাম? কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায়া বাবার জন্য কোন উপকার করব? এই জন্য যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, জীবন তো একটাই মোমবাতির মতো গলে যাবে, শেষ হয়ে যাবে। পারলে একটা সন্তানদের দিন শিখায়া, আমি বলি না হাফেজ বানাও, আমি বলি না আলেম বানাও, আমি বলি দিন শিখাও, বুনিয়াদি দিন শিখাও, নামাজ শিখাও, ফরজ শিখাও, ওয়াজিব শিখাও, মা বাবার পরিচয় করাও। কসম আল্লাহর, তোমার সন্তান জান্নাতের পথ পেয়ে যাবে। কথা ঠিক কিনা? আর আমরা বিসমিল্লাতেই বাচ্চাটা কোনো রকম ভাত খাওয়া শিখছে, দৈরা নিয়ে কই দিয়া দেয় কেজিতে, পাজি তোমার ছেলে হইব না হইব কাটটা। সেখানে নিয়ে কি পড়ায় জানেননি? কয় শরেয়তে অজগর। শরেয়তে কি? অজগর। অজগরের লগে পরিচয় করায় দিছে, এই জন্য চরিত্রটাও অজগরের মতো হয়। শরেয়াতে আপা, বেজার হয়েন না, শরেয়াতে কি আপা, এই জন্য আপার লগে প্রেমটা ভালো বুঝে। রস্যইতে ইঁদুর, ইঁদুরে ধান চুরি করে, গম চুরি করে, যেন চুরিটা ভালো শেখে। দীর্ঘইতি গল, পশু পাখির চরিত্রটা ভিতরে ভালোই ঢুকছে। এতে আপেল, আপেল খাওয়া শিখাইছে। বিতে বল, কেজির বইতে লেখা দেখেন, খুলে দেখেন। এতে আপেল, আপেল খাওয়া শিখাইলো। বিতে বল, বল খেলা শিখাইলো। এরপর সিতে ক্যাট, ক্যাট থেকে আসছে ক্রিকেট, এই জন্য ক্রিকেট খেলা শিখছে। আর ডিতে হইল ডগ, কুত্তার লগে পরিচয় হয়েছে। এই ভোলায় বাসায় আসে, পড়তে বসছে, কয় আম্মু ডিতে যেন কি? কয় কুকুর। কয় কুকুর কি মা? কয় ওই যে ঘরের দরজায় শিকল দিয়ে বাইন্ধে রাখছি, চিনো না? কয় ও মা, কুত্তা। কয় হ। এই যে কুত্তা বাচ্চার মাথার মধ্যে ঢুকছে, কিছুদিন পর বড় হইয়া বিসমিল্লাতেই মারে আর বাবারে কুত্তার বাচ্চা বইলা গালি দেয়। কথা ঠিক কিনা? মার বাবা আফসোস করে কয় বাজান, মারি বাবার এটা বলতে হয় না। ছেলে ডাক ডাক, আম্মু গো, তুমি তো ডিতে ডগ শিখাইছ, তুমি তো আমারে ডগ শিখাইছো মা, তোমারে বলবো না, বলবো কারে? কসম দেয়া বলি। অথচ তুমি যদি এই বাচ্চাটারে আমার বাবা এই নুরানি মাদ্রাসায় দিয়া, এই দারুল ফালাই দিয়া শরেয়াতে অজগর না পড়ায়, অজু পড়াইতা, শরেয়াতে আপার লগে পরিচয় না করায় আল্লাহ পড়াইতা, রস্যইতে ইঁদুর না পড়ায় যদি ইসলাম শিখাইতা, দীর্ঘইতে যদি ইগল পাখি না পড়ায় ইমানের শিক্ষা দিতা, এ কসম আল্লাহর, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তামানু, সাতে সাওয়াবুন, জিমে জামালুন। তোমার এই ছেলে মা চিনতো, বাবা চিনতো, ইমান চিনতো, ইসলাম চিনতো, আদর্শবান সন্তান হইয়া খোদার জান্নাতে যাইতো। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? এরপরে কি শিখায় জানেননি? কি সুন্দর ছড়া। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি পান্তা, বা চাস কি পান্তা? আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। ইসলামে কি গাপুস গুপুস খাওয়ার কোনো সুযোগ আসেনি? যে সুদও খাবি, ঘুষও খাবি, চুরি করেও খাবি, শাসনামি করেও খাবি, এটা কি ইসলামে আছে নাকি? গাপুস গুপুস খাওয়া ইসলাম শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় দারুল ফালায়, দেখ কি শিখায়, কবিতা কি শিখায়। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে। নাহি পাই কাজ তাই তেজিলাস বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ
কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে। নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। বলেন তো এই কবিতার ভিতরে আদর্শ আছে না নাই? তাহলে বলেন তো এই মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? এই জন্য আমার মা ও আমার বাবারা, ও পর্দার মায়েরা, মা গো, একটা ছেলেকে যদি মাদ্রাসায় দাও মা, এই ছেলেটা যত নেক কাজ করবে এর একটা অংশ তোমার কবরে যাবে। কথা ঠিক কিনা জোরে কন? মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। একটি হরফ পড়লে মা গো 10টি নেকি হয়, মাতা পিতার আমল নামায় অর্ধেক জমা রয়। এমন সুযোগ নেই কোনো আর মা গো, এমন সুযোগ নেই কোনো আর, খুঁজে দেখে নিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মা গো মা জান্নাত কিনে নিও। রোজ নামাজে দুহাত তুলে চোখের পানি ফেলে, রব্বির হামহুমা বলে কাঁদবে তোমার ছেলে। সেই দোয়াটাই প্রভুর কাছে মা গো, সেই দোয়াটাই প্রভুর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে, মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে। সেই সুযোগটা তোমার বেলায় মা গো, সেই সুযোগটা তোমার বেলায় হতে তুমি দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটি মেয়ে মাদ্রাসাতে দিও। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। আল্লাহ তুমি কবুল করো জোরে কান আমিন।